ফাইব্রয়েডেনোমা খুব খুব কমন একটি সমস্যা। প্রচুর রোগী পাই আমার চেম্বারে আসেন যে ব্রেস্টের এই চাকাটা নিয়ে ফাইব্রয়েডেনোমা নিয়ে। এর আগে একটু বলে নেই, টিউমার আসলে দুই ধরনের। একটা হচ্ছে বিনাইন বা নন ম্যালিগন্যান্ট, যেটা ক্যান্সার না। আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট। ফাইব্রয়েডেনোমা যেটা, এটা আসলে একটা বিনাইন টিউমার, এটা কিন্তু ক্যান্সার না। পরবর্তীতে ক্যান্সার হওয়ার চান্সও সাধারণত একেবারেই জিরো। এটা ক্যান্সার হওয়ার চান্স একেবারেই নেই। এটা সাধারণত কাদের হয়? এটা হয় সাধারণত 15 থেকে 30 বছর বয়সী যারা আছেন, সাধারণত এদের বেশি হয়। যে কোনো এজে এটা হতে পারে। এটা হয় আসলে আমাদের মেয়েদের যে ইস্ট্রোজেন নামক হরমোন থাকে, এটার আধিক্যের কারণে এটা সাধারণত হয়। তো এটা যখন মেনোপজ হয়, অর্থাৎ মাসিক শেষ হওয়ার বয়স যখন হয়, তখন সাধারণত কিন্তু এটা ধীরে ধীরে এই টিউমার সাইজটা ছোট হতে থাকে। যারা আসেন অত্যন্ত প্যানিকড অবস্থায় আসেন, আমরা তাদেরকে আশ্বস্ত করে এই কথাগুলো বলার চেষ্টা করি যে এটা আপনার এটা ক্যান্সার না, এটা ধীরে ধীরে ছোট হয়ে যাবে। তো যখন এসে পড়েন তখন আমরা কি করি? আমি আগের ভিডিওতে বলেছি যে ট্রিপল অ্যাসেসমেন্ট। আমরা প্রথমে হিস্ট্রি নেই তার কাছে, তারপরে এক্সামিনেশন করি। ব্রেস্ট এক্সামিনেশন করার পরে আমাদের কাছে যখন মনে হয় যে না, এটা একটু এক্সামিনেশন করা প্রয়োজন, ইনভেস্টিগেশন করা প্রয়োজন, তখন আমরা একটা আল্ট্রাসাউন্ড দিই। আল্ট্রাসোনোগ্রাম অফ বোথ ব্রেস্ট উইথ এক্সিলা। আল্ট্রাসোনোগ্রাম করার পরে আমাদের কাছে যখন একটু সন্দেহজনক মনে হয়, তখন আমরা যেটা করি, টিস্যু ডায়াগনোসিস করি। অর্থাৎ ওই টিউমার থেকে বা চাকা থেকে একটু পানি নিয়ে এফএনএসসি করে দেখি যেটা কি। এরপরে কিন্তু আমরা নিশ্চিত হয়ে যাই যেটা টিউমারটা খারাপ অথবা ভালো, নাকি ফাইব্রয়েডেনোমা। যখন ফাইব্রয়েডেনোমা হয় তখন আমরা কিন্তু রোগীদেরকে আশ্বস্ত করার চেষ্টা করি। প্রথমে আমরা ক্যান্সার অপারেশনের কথা চিন্তা করি না। আমরা আশ্বস্ত করি যে আপনার যখন যত বয়স হবে, যখন 40-45, এটা কিন্তু ধীরে 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 ছোট হতে থাকবে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা এটা সার্জারি করি। যেমন পেশেন্ট যখন অত্যন্ত প্যানিকড অবস্থায় থাকেন যে না, আমি এটা রাখবো না, ওনার ঘুম, খাওয়া দাওয়া, ডেইলি অ্যাক্টিভিটিস আসলে হ্যাম্পার হচ্ছে টিউমারের কারণে, তখন আমরা কিন্তু এটা সার্জারি করে দিই। নাম্বার 2, যখন টিউমারটা বড় হচ্ছে, খুব দ্রুতই বড় হচ্ছে, 6 মাসের মধ্যে বেশ কিছু বড় হয়ে গেছে, পেশেন্টও ভয় পাচ্ছেন, তখন আমরা এটা সার্জারি করে দিই। নাম্বার 3, যখন আমাদের অলরেডি বড় অবস্থায় আসেন, আমরা এটাকে জায়ান্ট ফাইব্রয়েডেনোমা বলি, অর্থাৎ 5 সেন্টিমিটারের উপরে যখন হয়, তখন কিন্তু আমরা এটা সার্জারির কথা বলি। এই সমস্ত কারণে আমরা সাধারণত ফাইব্রয়েডেনোমাটা সার্জারি করি। তো আবার বলছি, ফাইব্রয়েডেনোমা হলে আতঙ্কিত হওয়ার মতো কিছুই নেই। চিকিৎসকের শরণাপন্ন হবেন, ওনারা আপনাদেরকে আশ্বস্ত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।